সো ফাইনালি এবার রোমান্টিক সিনেমায় শাকিব খানের যদি রিসেন্ট কাজগুলো দেখেন, প্রিভিয়াস কাজগুলো দেখেন, আপকামিং কাজগুলো দেখেন, সেখানে শুধু আপনি অ্যাকশন নির্ভর কাজগুলো দেখতে পারবেন। প্রিয়তমার পর শাকিব খানকে সেরকম ভাবে কোনো রোমান্টিক ফিল্মে দেখাই যায়নি। তার প্রিভিয়াস তাণ্ডব, তুফান, বরবাদ, ইভেন যদি আপনি আপকামিং ফিল্মের কথা বলেন, সেখানে রয়েছে সোলজার, প্রিন্স। সো এই ধরনের কাজ দেখতে দেখতে সত্যি কথা বললে একটু এখন বোর ফিল হয়। আমি হয়তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে বলছিলাম যে এবার একটু রোমান্টিক কিছু ট্রাই করা উচিত। যেভাবে আমরা শাকিব খানকে প্রিয়তমাতে দেখেছিলাম, এবার ডিফারেন্ট কিছু হওয়া উচিত। বাট প্রিয়তমার পর শাকিব খানের কাছ থেকে আমরা সেরকম কোনো প্রপার রোমান্টিক সিনেমা পাইনি। বাট ফাইনালি এবার একটা প্রপার রোমান্টিক সিনেমা নিয়ে কথা চলছে, যে সিনেমাটা ডিরেক্ট করবেন আজমান রুশো, যিনি কিনা একজন বিজ্ঞাপন নির্মাতা, এবং এই সিনেমাটা রিলিজ পাবে 2026-এর ঈদুল আজহায়। এটা একটা রোমান্টিক সিনেমা, বাট এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন রক স্টারের চরিত্রে। শাকিব খানের এত বড় একটা ক্যারিয়ার, বাট পুরো ক্যারিয়ার খুঁজলেও আপনি এরকম একটা চরিত্র হয়তো পাবেন না যেখানে শাকিব খানকে আমরা একজন রকস্টার হিসেবে দেখেছি। আর যদি আপনি রিসেন্ট রোমান্টিক সিনেমাগুলো দেখেন যেগুলো অনেক বড় হিট হচ্ছে, সেইখানে মেইন যে প্রোটাগনিস্ট, তার চরিত্র দেখা যায় সে একজন রকস্টারকে ঘিরে একটা রোমান্টিক সিনেমা, যেটা এর আগে আমাদের এখানে হয়নি, হয়তো ইন্ডিয়াতে অনেক হয়েছে। সো এই ধরনের সিনেমা হিট করানোর বেশ কিছু ফর্মুলা থাকে। প্রথমত সেই ফর্মুলা গুলোকে যদি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারে, দ্বিতীয়ত সিনেমায় যদি মেগাস্টার শাকিব খান থাকে, তাহলে এরকম সিনেমা আবারও প্রিয়তমার মতনই হিট করবে। সো এখন দেখা যাক এরকম কিছু আদৌ হয় কিনা। অ্যান্ড যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আরো একটা নতুন ডিরেক্টরকে, নতুন ছেলেকে সুযোগ দেওয়া। সোলজার সিনেমার যে ডিরেক্টর সাকিব ফাহাদ, সেও কিন্তু একজন বিজ্ঞাপন নির্মাতা। আবার যে রোমান্টিক সিনেমাটা নিয়ে কথা চলছে, সেই সিনেমার ডিরেক্টরও একজন বিজ্ঞাপন নির্মাতা। তো মনে হয় না শাকিব খানের মতন নতুনদের উপর এতটা কেউ বিশ্বাস করে, প্লাস সুযোগটা দেয়। আমি তো চাইবো স্পেশালি এই সিনেমাটা হোক। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।